21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় পার্থ ভৌমিককে নিশানা মমতার। গোবরডাঙ্গায় প্রকাশ্য সভামঞ্চে তার বক্তব্যে অস্বস্তিতে শাসক দল। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যসভার সাংসদ তথা বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারম্যান মমতা ঠাকুর। সোমবার উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার টাউন হলে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মীদের অভিযোগ, ওই বৈঠকে রাজ্যসভার সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। এ বিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেখানেই পার্থ ভৌমিকের বিরুদ্ধে সরব হতে দেখা যায় মমতা ঠাকুরকে। বিশ্বজিৎ কিছু সময় পরে আমাদের 5 মিনিটের ভিতরে আমার ফোন করলো। ফোন করার পরে আমাকে বললো যে বৌদি পার্থ ভৌমিকের সাথে আমার কথা হয়েছে। পার্থ ভৌমিক আমাকে বলেছে যে মিটিং করতে, মিটিংটা তুমি ডেকেছো যখন মিটিংটা করো, মিটিংটা যাতে বৌদি দিদি যদি থাকে তো খুব ভালো কথা, আর যদি না থাকে তাহলে সেকেন্ড মিটিংটায় দিদি থাকবে। তো আমি এই কথা শোনার পরে আমি 3 বার পার্থ ভৌমিককে ফোন করেছি যে পার্থ ভৌমিক কোন দায়িত্বে আছে আমার জানা নাই, আর বিশ্বজিৎ কেনই বা তাকে ফোন করে মিটিংয়ের কথা বললো সেটাও আমার জানা নেই। আর যদি দায়িত্বটা নিতে হয় তাহলে পার্থ ভৌমিকের সেই মিটিং করবে, সেই কোনো মিটিংয়ে আমি থাকবো না। তার কারণ হচ্ছে পার্থ ভৌমিক ওখান থেকে ঘুরাবে, চাবি দেবে, আর এখানে বসে মিটিং হবে, সেটা তো আমি বলবো। সভা শেষে মমতা ঠাকুর যখন হলের বাইরে আসেন তখন তাকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূলের একাংশের কর্মী সমর্থক। অভিযোগ, মমতা ঠাকুরকে উদ্দেশ্য করে মতুয়া মহাসংঘের নামেও আপত্তিজনক কথাবার্তা বলেন কর্মীরা। বিষয়টি নিয়ে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। অ্যাকচুয়ালি গোবরডাঙ্গা হলে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মিটিং ছিল। সেখানে মা মমতা ঠাকুর রাজ্যসভার এমপি হিসাবে এবং বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন। তার আগে বনগাঁ একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে মা উপস্থিত থাকতে পারেনি। সেটা বিষয়ে কেন থাকতে পারেনি মা সেটা বিস্তারিত বলছিলেন। বলার পরে সেটা নিয়ে পার্থ ভৌমিকের নামে বলেছিলেন, কারণ পার্থ ভৌমিক নাকি মিটিংটা বনগাঁ করতে বলেছিলেন। সে ব্যাপারে মা সবার সামনে খুলে বলছিলেন। ওনাকে যেভাবে কালকে বাইরে মিটিং শেষে বেরোনোর পরে উচ্ছৃঙ্খলাভাবে যে সমস্ত ভাষা প্রয়োগ করা হয়েছে, এক শ্রেণীর মানুষ সেগুলো ঠিক করেনি। সেই জন্য আমাদের মতুয়া মহাসংঘের থেকে আমরা এটার উপরে ধিক্কার জানাচ্ছি। এক শ্রেণীর মানুষ মতুয়া মহাসংঘের নামে কটূক্তি করেছেন, এটা থানায় একটা অভিযোগ করা হয়েছে গাইঘাটা থানায়। এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, পার্থ ভৌমিকের সাথে এই জেলার কর্মীদের দীর্ঘদিনের সম্পর্ক। তিনি দলের সাংসদ, তার সম্পর্কে এ ধরনের কথা দলের একাংশের কর্মীরা মেনে নিতে পারেননি। 21শে জুলাই প্রস্তুতি সভা ছিল। আমাদের দলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান মমতা ঠাকুর কিছু কথা পার্থ ভৌমিক সম্পর্কে বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে কর্মীরা উত্তেজিত হন। 1998 সাল থেকে পার্থ ভৌমিক এখানকার কর্মীদের সাথে তার পরিচিত। আমরা যখনই কোনো অসুবিধার মধ্যে পড়েছি পার্থ ভৌমিক, আমরা যখনই ডেকেছি তখনই তাকে আমরা পেয়েছি। কখন উপযাজক হয়ে আমাদের কোনো উপদেশ দিতে আসেনি, আমাদের প্রয়োজনে তাকে আমরা ব্যবহার করেছি। তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য পার্থ ভৌমিক, রাজ্য তৃণমূল কংগ্রেসের জয়েন্ট সেক্রেটারি পার্থ ভৌমিক, সাংসদ পার্থ ভৌমিক। স্বাভাবিক কারণে এখানকার কর্মীদের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক। কর্মীরা ভালোভাবে কথাটা নেয়নি বলে উত্তেজিত হয়েছেন, কিছু কথা বলেছেন, এছাড়া আর কিছু। যদিও এ বিষয়ে মমতা বালা ঠাকুরের প্রতিক্রিয়া মেলেনি। গোটা বিষয়টি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়, ওরা কেউ কাউকেই মানেন না। দেখুন, এগুলো ওদের নিজস্ব ব্যাপার, ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। ওরা কেউ কাউরে মানে না, ওরা যে যার মতো চলে। যেখানে মালকড়ি আছে সেখানেই ছোটে, পদ লাগে না এদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।